তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ZX Explained। তো গাইস, এত অপেক্ষার পর, এত রিউমার্স আর স্পেকুলেশনের পর ফাইনালি মার্ভেল নিজেই অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে যে তারা আরডিজে মানে রবার্ট ডাউনি জুনিয়রকে ফিরিয়ে নিয়ে আসছে, কিন্তু আয়রন ম্যান রোলে না। এবার আমাদের টনি স্টার্ক মানে আরডিজে একটি ভিলেনের ক্যারেক্টার প্লে করবে, অ্যান্ড দিস ক্যারেক্টার ইজ নান আদার দেন ভিক্টর ভন ডুম। হ্যাঁ গাইস, মার্ভেলের আপকামিং মুভিতে আমরা আরডিজেকে ডক্টর ডুম রোল প্লে করতে দেখব, আর এটা মার্ভেল অফিসিয়ালি স্যান ডিয়েগো কমিক কনে কনফার্ম করে দিয়েছে। আই নো আমরা অনেকে কিলিয়ান মার্ফিকে ডক্টর ডুম রোল চরিত্রে দেখতে চেয়েছিলাম, কিন্তু মার্ভেল এখানে আরডিজেকে নিয়ে এসেছে, আর তার সাথে অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টির নামও চেঞ্জ হয়ে গেছে। এখন এই মুভির নাম হবে অ্যাভেঞ্জার ডুমসডে, আর নামের সাথে এই মুভির স্টোরিও চেঞ্জ করে দিবে। আর আজ আমরা এটাই বলবো যে আরডিজে কিভাবে আবার এমসিইউতে আসবে, আমরা তাকে ফিউচারে কোন মুভিতে দেখব, আর আরডিজেকে অ্যাজ ডক্টর ডুম রোলে ফিরিয়ে আনা কি উচিত হবে কিনা। তাই চলুন শুরু করি। তো শুরুতে এটা বলি যে আরডিজে কিভাবে ফিরে আসবে, কারণ সে আগে মার্ভেলের ফেমাস আয়রন ম্যান রোল প্লে করেছে, ইনফ্যাক্ট সেই আয়রন ম্যানকে ফেমাস বানিয়েছে। তো এটার অ্যান্সার হচ্ছে আরডিজের আয়রন ম্যান মার্ভেলের মেইন ইউনিভার্স 616-এ মারা গেছে, আর এবার আমরা আরডিজেকে অন্য ইউনিভার্সে দেখব, কারণ আমরা জানি যে মার্ভেলে এখন মাল্টিভার্স সাগা চলছে, আর পুরো মাল্টিভার্সে ভেরিয়েন্টের কনসেপ্ট চলে, যেমনটা আমরা লোকি, স্পাইডারম্যান নো ওয়ে হোম, ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস আর মাত্রই রিলিজ হওয়া ডেডপুল অ্যান্ড বুলভারিন মুভিতে দেখেছি, যেখানে আলাদা আলাদা ইউনিভার্সে একই ক্যারেক্টারের ডিফারেন্ট ভেরিয়েন্ট এক্সিস্ট করে, আর সেই সব ভেরিয়েন্টরা দেখতে এক এবং অন্য রকমও হতে পারে। আর ঠিক এই কনসেপ্টটি মার্ভেল আমাদেরকে বোঝাবে যে এক ইউনিভার্সের ডক্টর ডুমকে দেখতে সেম টনি স্টার্কের মতোই লাগে, অথবা এটাও হতে পারে যে তারা ডক্টর ডুম আর টনি স্টার্কের স্টোরিকে কম্বাইন্ড করে দেবে, যে এই ইউনিভার্সের আয়রন ম্যান এভিল হয়ে ডক্টর ডুম হয়ে যায়, কারণ কমিক্সেও এরকম একটা স্টোরি এক্সিস্ট করে। আর এখানে আরডিজে আগেও একটি জিনিয়াস ক্যারেক্টারের রোল প্লে করেছে, তাই তার অ্যাক্টিং স্কিল ভিক্টর ভন ডুমের জন্য পারফেক্ট হবে, কারণ ডক্টর ডুমও কিন্তু একটি জিনিয়াস ক্যারেক্টার। আর সম্ভবত আমরা তাকে 2025-এ রিলিজ হওয়া ফ্যান্টাস্টিক 4 মুভিতে দেখব, কারণ ডক্টর ডুমের স্টোরি আর মিস্টার ফ্যান্টাস্টিকের স্টোরি একসাথেই চলে, আর ফ্যান্টাস্টিক 4 মুভিও কিন্তু অন্য ইউনিভার্সে টেক প্লেস করবে। আর এটার অনেক হাই চান্স রয়েছে যে আমরা আরডিজের ডক্টর ডুমকে ফ্যান্টাস্টিক 4 মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখব, কারণ যেহেতু এটা আগেই বলা হয়েছে যে ফ্যান্টাস্টিক 4-এর মেইন ভিলেন গ্যালাক্টাস হবে, তাই সেখানে মুভির মাঝখানে ডক্টর ডুমকে ঢুকিয়ে দিলে সব ফোকাস ডক্টর ডুমের দিকে চলে যাবে, তাই আমরা আরডিজেকে পোস্ট ক্রেডিট সিনে দেখতে পারি। আর সেই অ্যাভেঞ্জার্স ডুমসডে আর অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সের মেইন ভিলেন হবে। কিন্তু এখানে আরডিজেকে কাস্ট করার একটি খারাপ দিকও হতে পারে। অ্যাক্টিং নিয়ে কারোই কোনো সন্দেহ নেই, কিন্তু সমস্যা অন্যদিকে। আরডিজেকে আমরা আগেই আয়রন ম্যান চরিত্রে অলরেডি দেখে ফেলেছি, আর তাকে দেখলে একজন ওজি মার্ভেল ফ্যানদের আয়রন ম্যানের কথাই মনে পড়বে, কিন্তু হতে পারে যে আমরা এই সমস্যাটা শুরুতেই ফেস করব, কারণ পরে গিয়ে সে ডক্টর ডুমের মাস্ক পরে ফেলবে, আর তখন আর তার ফেস দেখা যাবে না, যার ফলে আমরা আরডিজেকে বারবার আয়রন ম্যান বলবো না। এখানে ডক্টর ডুমের স্টোরি কিছুটা চেঞ্জ হতে পারে, যেমনটা আমি শুরুতেই বলেছি। আর আরও একটি খুশির খবর হচ্ছে অ্যাভেঞ্জার্সের এই দুটি মুভি রুসো ব্রাদার্স ডিরেক্ট করবে, যারা এর আগে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার, ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার আর এন্ড গেম ডিরেক্ট করেছিল। আর অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স সম্ভবত দুটি পার্টে আসবে, কারণ সিক্রেট ওয়ার্সের স্টোরি অনেক বড়, আর এত বড় স্টোরিকে এক মুভিতে কভার করা পসিবল না। তো যাই হোক, তোমাদের কাছে কি মনে হয় যে আরডিজেকে ডক্টর ডুম রোলে কেমন লাগবে? আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো, তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো ZX Explained।